প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর 9.2 আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বইয়ের 18 নাম্বার 19 নাম্বার সেম এই দুইটা অঙ্ক বোর্ডে আসে। একই অঙ্ক, তুমি যদি এগুলি পারো এগুলিও পারবা। এখন তোমাদের সুবিধার্থে আমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি। দেখো 18, দেখো দেওয়া আছে 2 cos a plus b সমান কত? 1 সমান 2 sin a minus b। সবাই খেয়াল করো, এটা পুরোটা সমান 1, এটা পুরোটা সমান 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2 cos a plus b সমান 1। আশা করি সব বুঝতে পেরেছো। বা গুণ না থাকলে কোথায় যায়? নিচে। তাহলে a plus b সমান 1/2। আমি আবারও বলছি, 2 গুণ আকার আছে, এই জন্য নিচে নিয়ে গেলাম। বা এখানে এটা যেভাবে সেভাবে বসিয়ে দিলাম, cos a plus b। cos কত ডিগ্রির মান? হাফ। সবাই আমরা জানি cos কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান। এই মানগুলো কিভাবে বের করতে হয়? 3টা পদ্ধতি আছে। খাতাতে একটা পদ্ধতি আছে, মানে খাতায় তুমি কিভাবে করবা। আঙ্গুর একটা পদ্ধতি আছে। ক্যালকুলেটর কিভাবে বার করবা সেটাও একটা পদ্ধতি আছে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, তোমরা ওইখানে ওই ভিডিওটা দেখে নিও। এখন দেখো, অনুপাত সমান, তাহলে কোনগুলো কি হবে? সমান। সুতরাং আমরা লিখতে পারি যে a plus b সমান 60 ডিগ্রি। এটার নাম্বার দিন আমরা 1। আবার এটা সমান যেমন 1 ছিল, এটা সমানও তো 1। তুমি যদি এটাকে এভাবে ধরো, তাহলে আমরা কি বলতে পারি? আবার 2 sin a minus b এটা সমানও তো 1। বা sin a minus b সমান কি লিখতে পারি আমরা? 1/2। কারণ আমরা সবাই জানি গুণ আকার থাকলে নিচে যায়। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। বা sin এর sin বসে গেছে, a minus b। sin কত ডিগ্রি মান? আমরা সবাই জানি sin কত ডিগ্রি মান? হাফ। sin 30 ডিগ্রি মান লিখলাম আমরা এখানে sin 30 ডিগ্রি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এই সাইন আর এই সাইন উভয় পক্ষতে সাইন বাদ। সুতরাং আমরা কি বলতে পারি? a minus b সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। নাম্বার দিলাম 2। ওরা আমাদের কাছে কি চাইছে? ওরা বলছে যে দেখাও যে এর মান 45 ডিগ্রি, বির মান 15 ডিগ্রি। আশা করি এখানে কারো প্রশ্ন নাই। এখন দেখো আমরা কিভাবে করব বাকি অংশ। তুমি 2টা পদ্ধতি করতে পারো, 1 নং যোগ 2 নং, অথবা 1 নং বিয়োগ 2 নং, তোমার যেটা ভালো লাগে। আমরা এখানে লিখলাম 1 নং যোগ 2 নং। কত আছে আমাদের এখানে? a plus b সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 2 নং কত আছে আমাদের? a minus b লিখলাম আমরা a minus b সমান কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। যোগ করবো আমরা, যেটা এখানে যোগ করতে বলছি। a আর a যোগ করলে 2a প্লাস b মাইনাস b গণ। 60 এর লগে 30 যোগ করো, 90। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে? আশা করি সবাই বুঝতে পেরেছে এই লাইনটা। বা এর এ বসে গেছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। গুণ আগে থাকলে নিচে যায়, 2 দিয়ে দিলাম। সুতরাং এ সমান কত ডিগ্রি লিখবো আমরা? 45 ডিগ্রি। 90 দুগুণ 45, অর্থাৎ 90 2 দিয়ে ভাগ করলে 45। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। যদি থাকে অবশ্যই আমাকে জানাবে। আমাদের
দুইটা মান বার করতে বলছে, এর মানও বলছে, বির মানও বলছে। এখন আমরা তো এর মান পেয়ে গেছি, তাহলে 1 ননে এ এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই। 1 নং কত আছে, এ প্লাস বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা আমাদের 1 নং আছে। বা আমি দেখো 1 নং যেভাবে আছে হুবহুব এভাবে লিখে দিছি, এই জায়গা এর মানটা বসাবো। আমরা এখানে এর মান কত পাইছি, 45, লিখলাম আমরা 45 ডিগ্রি, প্লাসের প্লাস, বি এর বি বসে গেছে, সমানের সমান, 60 ডিগ্রি 60 ডিগ্রি। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। বা বির বি বসে গেছে, 60-এর 60, এই যে প্লাস, এসে আসলে কি হবে, মাইনাস। সুতরাং বি সমান 60-এর 45 গেলে 15 ডিগ্রি। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছ, এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। কারো কোনো প্রশ্ন নাই? এবার আসো সেম, একদম সেমলি, এত সহজ অঙ্কগুলো তুমি একটু বুঝে বুঝে করতে বলে সবগুলি করতে পারবা। আসো আমরা FC1 করি। FC1 টার দিকে তাকাও, কি আছে আমাদের এখানে দেওয়া আছে, √3 tan a প্লাস বি সমান 3 সমান 2√3 cos a minus b, cos a minus b। দেখো এই জিনিসটা আমরা কিন্তু সাইজে লিখে দিচ্ছি। এখন তাকাচ্ছ সবাই, এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে ধর আমার এটা নাই, তাহলে ইএম ব্যাখ্যান সমান 3। আবার যদি বলি আমার এটা নাই, তাহলে ইএম ব্যাখ্যান সমান 3। তাহলে আমরা লিখতে পারি সুতরাং √3 tan a প্লাস বি সমান 3। বা tan এর tan বসে গেছে, a প্লাস বি এর a প্লাস বি সমানের সমান, গুণ আকারে থাকলে নিচে যায়, √3 3 বসে গেছে। সবাই একটু এদিকে তাকাও, এটা যেভাবে আছে হুবাহুব এবার বসিয়ে দিচ্ছি, 3 বসে গেছে, গুণ আকার আছে, নিচে দিচ্ছি। কারো প্রশ্ন আছে? এখন বলো, বা tan এর tan বসে গেছে, a প্লাস বি এর a প্লাস বি। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, এখনো আবার একটু বলতেছি, √3 এখানে একটা আছে, এখানেও 3, এখানেও 3, একটার মধ্যে রুট আছে, একটার মধ্যে রুট নাই, তাকে √2 দিতে হয়। এখন আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখতে পারি √3 হোল স্কয়ার বাই √3। আমি আবারও বলছি, এটাও 3, এটাও 3, একটার মধ্যে রুট আছে, আরেকটার মধ্যে রুট নাই, তাহলে তাকে √2 দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো, বা tan a প্লাস বি এর দুইটা থেকে একটা বাদ দিয়ে দাও, এর দুইটা থেকে একটা বাদ, কয়টা থেকে? একটা। বা tan এর tan বসে গেছে, a প্লাস বি এর a প্লাস বি। বলো স্যার tan কত ডিগ্রি, মানে এটা tan 60 ডিগ্রির মান। সুতরাং a প্লাস বি সমান 60 ডিগ্রি।
আশা করি এই পর্যন্ত কারো সমস্যা নেই। সহজ না? তুমি একদম সেম আগের অঙ্কটায় জাস্ট একটু বেসিকটা তোমার মাথা যদি অর্জন করতে পারো, ইজি ম্যাথ যেমন না তেমন ইজি ভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। সবগুলি পারবা। যদি কেউ যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপরে আরেকটা অংশ আছে আমাদের, আমরা 1 নং পেয়ে গেছি। এবার দেখো চাই সেম এটা তো এক স্টাইলের ইয়ান ব্যাখ্যান সমান তো 3, তাহলে আমরা কি লিখবো? আবার 2√3 cos a minus b সমান 3। আমি আবারও বলছি, এটা যেভাবে আছে হুবাহুব এভাবে বসে যাবে, সমানের সমান এই 3 বসে গেছে। এখন সবাই জানো কসের কস বসে গেছে, এটা যেভাবে আছে আমরা এভাবে বসাই দিব, a minus b বসে গেছে, 3 বসে গেছে। গুণ আকার থাকলে কোথায় যায়? নিচে। আমরা নিচে এটা বসাই দিচ্ছি। কারো প্রশ্ন আছে? সবাইকে এটা বুঝতে পেরেছ? এখন দেখো, বা কসের কস a minus b এর a minus b, আবারও সেম কথা আগে যেটা বলছিলাম, এখানে 3 আছে, নিচে কি আছে? √3। একই সংখ্যা, একটার মধ্যে রুট আছে একটার মধ্যে রুট নাই, তাহলে তাকে আমরা কি দিতে হবে? √² দিতে হবে। এই 3 আমরা √² দিয়ে দিলাম, নিচের এটা যেভাবে আছে এইভাবে বসিয়ে দিয়েছি। এই লাইনে কি কারো প্রশ্ন আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর লাইনটা দেখো, বা cos a minus b সমান, এখানে √3 কয়টা? দুইটা থেকে একটা বাদ দিয়ে দাও, তাহলে উপরে থাকবে একটা, নিচে থাকবো শুধু 2। আমি আবারও বলছি, এখানে √3 দুইটা আছে, নিচে কয়টা আছে? একটা, তাহলে দুইটা থেকে একটা বাদ, কয়টা থাকবে? একটা। কোথায় লিখবে একটা? যেহেতু উপরের সংখ্যাটি বড় তাহলে উপরে হবে একটা আর নিচে 2 বসে গেছে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। বা কসের কস a minus b এর a minus b। এখন বলো সাই কস কত ডিগ্রির মান? কস 60 ডিগ্রির মান। কস 30 ডিগ্রির মান, এটা কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। সুতরাং কস কস গণ a minus b সমান আমরা কত লিখব? 30 ডিগ্রি। সেম আগেরটার স্টাইলে করেছি, তুমি যেটা ইচ্ছা, এখানে 1টা 2টা 3টা 4টা আরো আছে 7টা, টোটাল 11টা অঙ্ক। একটা অঙ্ক যদি ভালো করে বুঝো 11টা ফিনিশ। সো আশা করি কারো এখানে সমস্যা নাই। এখন আসো, আমরা 1 নং আর 2 ননে দুইটা জিনিস পেয়েছি। আমরা দুইটা জিনিসের আগের অঙ্কটার মতোই যোগ বা বিয়োগ করে দিব, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারবা। এখন আমরা যোগ করব। প্রথমে 1 যোগ 2 যোগ করো। a প্লাস b এর মান আমরা কত পাইছিলাম? a প্লাস b এর মান আমরা পাইছিলাম 60 ডিগ্রি, এবং 1 ননে মাইনাস 2 নন কত আছে আমাদের? 2 নন আছে আমাদের 30 ডিগ্রি। যোগ করো, a যোগ করলে কত? 2a। এটা যদি আমরা যোগ করি কত আসে? 90 ডিগ্রি। 60 আর 30 যোগ করলে 90, বা a রে বসে গেছে 90 এর 90। নিচে কত আছে? 2। গুণ হয়ে থাকলে কোথায় যায়? নিচে যা। সুতরাং এর সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি, 45 ডিগ্রি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এখন কার মান বার করবো আমরা? এখন আমরা বার করব বির মান। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, অবশ্যই তোমাদের সুবিধার্থে আমি যদি ইচ্ছা করি একটা একটা করে করিও করতে পারতাম,
তোমরা যাতে ভালো কিছু বুঝো, ভালো কিছু অর্জন করতে পারো, এই জন্য একটু বড় হয়ে যাচ্ছে। ভাঙ্গি ভাঙ্গি খুব, যেহেতু ইজি ম্যাথ, আমার পেজের নামে ইজি ম্যাথ, কারণ ম্যাথটা যদি আমি ইজি ভাবে তোমার কাছে উপস্থাপন না করতে পারি তাহলে এই ম্যাথের কোনো অর্থ হয় না। এই জন্য আমি ভাঙ্গি ভাঙ্গি, যেখানে 5 লাইনের জায়গা 2 লাইনে তুমি করতে পারো, আমি সেখানে তোমাকে ভাঙ্গি ভাঙ্গি বলতেছি যাতে তুমি খুব সহজে অর্জন করতে পারো। এবং নোট খাতার মধ্যে তুমি এমনভাবে রাখি দিবে যেন 6 মাস 7 মাস 10 মাস 11 মাস পরে তুমি খাতা উল্টাও, খাতা যেন তোমার সাথে অঙ্ক দেখি যেন তুমি বলতে পারো যে এই লাইনটা এইভাবে আসছে। এই জন্য খুব ভাঙ্গি ভাঙ্গি বিস্তারিত করাচ্ছি। এখন দেখো 1 ননে এ এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এই যে ভাষাটা আছে তুমি ইচ্ছা এটাকে এভাবে লিখতে পারবে, 1 নং হতে পাই, জাস্ট এইটুকু লিখলে হবে। এত বড় বাংলা লেখা না লিখে এটা লিখলে হয়ে যাবে। এটা মানে হচ্ছে 1 নং হতে পাই। আমরা 1 নংটা লিখে দিলাম, a প্লাস b সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। বা এর জায়গা এর মান, দেখো আমাদের এখানে এর মান কত আছে না, 45, এখানে 45 ডিগ্রি লিখলাম, প্লাসের প্লাস দিলাম, 20 জায়গায় বি লিখে দিলাম, সমানের সমান দিলাম, 60 ডিগ্রি 60 ডিগ্রি। আশা করি এই লাইনটা সবাই বুঝতে পেরেছে। আমি আবারও বলছি, এই জায়গা এর মান, এখানে আমরা এর মান লিখলাম 45, প্লাসের প্লাস, বি বি বসে গেছে, এটা যেভাবে আছে হুবাহুব এভাবে বসা দিলাম। বা বি এর বি 60 ডিগ্রির 60 ডিগ্রি, প্লাস গেলে মাইনাস। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। সুতরাং আমরা বলতে পারি না বি সমান কত ডিগ্রি, 45 গেলে 15 ডিগ্রি। কারো প্রশ্ন নাই আশা করি। এখন আসো, আমাদের বলছি যে প্রমাণ করো যে এত সমান এত হলে প্রমাণ করো যে সাইনের সমান cos 3b। এখন এটা কি করবা, লেফট সাইড, আমরা লেফট সাইডে লিখতে পারি লেফট সাইড সমান সাইনে সমানের সমান সাইনের সাইন। দেখো স্যার আমরা এর মান কত পাইছিলাম, এর মান আমরা পাইছি 45 ডিগ্রি। এক বলো স্যার সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। রাইট সাইড কত আছে আমাদের, রাইট সাইডে আমাদের আছে cos 3b, cos 3b। একটু খেয়াল করো, দেখো এই রাইট সাইড cos 3b, আমরা এখানে cos 3b লিখলাম, cos এর cos 3 এর 3, বির মান কত 15 ডিগ্রি, আমরা এখানে 15 ডিগ্রি বসে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। cos এর cos 3 15 কত 45 ডিগ্রি। এখন cos 45 ডিগ্রি আমাদের কত আসবে, শেষটা আমাদের অঙ্ক। cos 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√2। দেখো লেফট সাইডে এটা, রাইট সাইডে এটা, সুতরাং আমরা বলতে পারি লেফট সাইড সমান রাইট সাইড। ফ্রুট। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো লাইনের সমস্যা থাকে স্যারকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দুইটাই হচ্ছে তোমার হোমওয়ার্ক, 19 নম্বর করবা বাসায়, এটাও করবা। এই দুইটা একটু কঠিন ছিল, আমি কঠিনটা সমাধান করে দিয়েছি, সহজগুলো তোমার বাড়ির কাজ দিয়েছি। আশা করি সবাই আমাকে কমেন্টে জানাবে তোমার বাড়ির কাজ কমপ্লিট হয়েছে কিনা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।